নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আমার চ্যানেলে এর আগে আপনারা বড়ি গ্রামের ভিডিও দেখেছেন, যেখানে হাজার হাজার মানুষ বড়ি তৈরি করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করছেন। তবে বর্তমানে বড়ি গ্রামের যেরকম অবস্থা তা আগে ছিল না। আগে হাতে করে মহিলাদেরকে বড়ি দিতে হতো, আর সকাল থেকে সারাদিন লেগে যেত এই বড়ি দিতে, এবং তারা 100 কেজি বড়ি তৈরি করতে তাদের কয়েকদিন সময় লেগে যেত। আর তাতে তাদের প্রোডাকশনও হতো কম, এবং বড়ি তৈরি করার জন্য বড়ি যেসব মহিলারা দিতেন তাদের মজুরিও দিতে হতো অনেক বেশি। আর এই বড়ি শিল্পের বিপ্লব এনেছেন যিনি, তৈরি করেছেন এই বড়ি দেওয়ার আধুনিক ডাইস, যার সাহায্যে সারাদিনের কাজ 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। মিনিটের মধ্যে কয়েকশো কেজি বড়ি দেওয়া হয়ে যায় এই বড়ি গ্রামে। তো চলুন আজকের পর্বে জেনে নিই এই বড়ি শিল্পে বড়ি গ্রামের বিপ্লব এনেছেন যিনি তৈরি করেছেন এই বড়ি দেওয়া ডাইস। তার কাছ থেকেই জেনে নিই এই বড়ি তৈরির ডাইস কিভাবে তিনি তৈরি করলেন, কিভাবে এই বড়ি গ্রামে বিপ্লব আসলো, এই সব কিছুই জেনে নেব আজকের পর্বে। আর আপনারাও চাইলে এনার কাছ থেকে এই সমস্ত ডাইস কিনে আপনাদের এলাকায় বড়ি তৈরি করে আপনারাও আপনাদের একটি সুন্দর জীবিকা অর্জন করতে পারেন। তো চলুন আজকের পর্বে দেখে নিই বড়ি তৈরির ডাইস কিভাবে তৈরি হলো, এবং আপনারা কিভাবে এখান থেকে এই ডাইস কিনে আপনারাও বড়ি তৈরি করে একটি জীবিকা নির্বাহ করতে পারেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। এবার নমস্কার কাকা। নমস্কার। নমস্কার। কি নাম রয়েছে আপনার? আমার নাম শ্যামল কুমার মজুমদার। আচ্ছা, এই যে আপনি এটা তৈরি করছেন, এটা কি তৈরি করছেন? এটা বড়ি দেওয়ার ডাইস তৈরি করছি। আচ্ছা, আগে তো আমরা দেখতাম মহিলারা হাতে বড়ি দিত, তো এই ডাইসের সিদ্ধান্তটা কিভাবে আসলো? তাহলে ব্যাখ্যা করে বলতে হয়, এর একটা ইতিহাস আছে। বলুন। আমার তো টিনের বাক্সের দোকান, এখানে বিভিন্ন রকম ইয়া হয়, রিপেয়ারিং হয়, বিভিন্ন রকম জিনিস বানানো হয়। আচ্ছা। তা আমার পাশেই হলো বড়িগ্রাম। আচ্ছা আচ্ছা, এই বড়িগ্রামে বড়িওয়ালারা প্রায় রাত্রি 3টে থেকে কন্টিনিউ সন্ধ্যা পর্যন্ত, পরের দিন সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ এর পিছনে লেগে থাকতো। কেন লেগে থাকতো না, তখন বড়ি প্লাস্টিকে করে হোক বা কাপড়ের টুকরোতেই হোক দিয়ে একটা একটা করে বসাতো। আচ্ছা আচ্ছা, এইভাবে দিতে দিতে তাদের তো মার্কেট চাহিদা অনুযায়ী দিতে পারছে না, তথাপি দিতে হচ্ছে। সময়ও লেগে যেত, কিন্তু অত প্রোডাকশন হতো না। যার ফলে যারা দেয় বড়িটা তাদেরকে দেউনি বলে। তারা একটা টাইমে এই প্রতিদিন দিতে দিতে তারা একটা টাইমে আন্দোলন শুরু করে দিল যে আমাদের পয়সা বাড়াতে হবে এবং আমরা যা ডিমান্ড করবো সেই পরিমাণে বাড়াতে হবে। ফলে যারা বড়ির মালিক বা বড়ি ব্যবসা করছে তাদের পক্ষে সেটা খুব অসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। ফলে তারা একটা টাইমে ওই যারা দেউনি বা বড়ি দেয় তারা স্ট্রাইক করে দিল। এবার আমার দোকান তো বড়িগ্রামের পাশেই। এবার আমার কাছে এসে ওরা সিদ্ধান্ত নেয়। সেই ঘটনাটা প্রায় আজ থেকে 18 বছর আগে থেকে। 18 বছর হয়ে গেল আমি এই ডাইসটা তৈরি করি। মানে এবার আসার পরে ওরা আমাকে বলল যে, আমার নাম ধরে বলল যে কিভাবে চেনা জানা নাম ধরে বললো যে আমাদের একটা উপায় করে দিন বড়ি দেওয়ার জন্য। সেই শুরু, আপনি নিজের মাথা থেকে এরকম মানে তখন শুরু করলাম। তখন কি বলবো, অদ্ভুত ব্যাপার, সে যেন আমি পরশ পাথর পেয়ে গেলাম। এরকম একটা ব্যাপার যে যারা বড়ি দেয় তারা খুব খুশি হয়ে গেল। তাদের আর সেই রাত্রি 3:30 উঠতে হতো না। তারা এখন ওই 2 ঘন্টা আগে বড়ির ডালটা ভেজাতে হয়, সেই কারণে ওরা 5টার সময় উঠে ডালটা ভিজিয়ে দিল। দেওয়ার পরে 7টার সময় ওরা বড়ি কাজে লেগে গেল। এইবার সে বড়ি মানে ঘন্টা 2-এর মধ্যে 100-200 কেজি বড়ি হয়ে যাচ্ছে। সারাদিনে হতো না 200 কেজি, সেটা সারাদিনে হয়তো 50-60 কেজি হতো, সেটা 2 ঘন্টার মধ্যে 200 কেজি দেওয়া। ফলে কি হলো, এই বড়ি যারা কারবার করে তারা প্রচুর পরিমাণে রেস্ট পাচ্ছে, প্রচুর পরিমাণে বড়ির পিছনে সময় দিতে পারছে, বড়িকে শুকানো, বড়িকে তোলা, মানে একটা ইজিলি ভাব এসে গেল।
এর ফলে আমার চাহিদাটা অতিরিক্ত বেড়ে গেল। তখন আমাকে দিনরাত কাজ করে লেবার নিয়ে কাজ করতে হচ্ছে। হলো এইভাবেই আর কি বড়ি, এইভাবেই মানে এটা তো ইতিহাস, পুরো এই ডাইস তৈরি। এই ডাইসটা আমি সৃষ্টি করেছি, আমার এখানেই সৃষ্টি। ওই তো আপনাদের বলে দিলাম যে কি পরিস্থিতির উপর আমাকে এই জিনিসটা বানাতে হয়েছে। যাই হোক, সে তা প্রায় 18-19 বছর হয়ে গেল এই ডাইস আপনি বানাচ্ছেন। এখন তো প্রচুর চাহিদা আপনার এই সমস্ত ডাইসের, না? হ্যাঁ, চাহিদা আমার এতটা চাহিদা যে কারণে আমি কোনো অ্যাড দিতে পারিনি। অ্যাড দিলে পরে আমি যেহেতু পারবো না, এছাড়া আপনাদের প্রত্যেককে জানাই যে আমার এই দোকানে আমার কাছে ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই, যত দূরেই জান না ভারতবর্ষের সীমানার মধ্যে এমন কোনো জায়গা নেই যেখান থেকে বই নিতে আসে না। এবং ইন্টারন্যাশনাল যদি বলেন তাহলে বাংলাদেশ থেকেও লোক নিতে আসে আমার কাছে। ভারতবর্ষের চারিদিকে যে লাইনই বলুন না কেন, আপনার মনে যদি বলেন ভারতবর্ষে চেন্নাই, বোম্বে, দিল্লি, আগরতলা বা গুয়াহাটি বা যেদিকে খুশি বলেন, যা। আর আমার পশ্চিমবাংলার এমন কোনো লাইন নেই, যতগুলো শাখা গেছে প্রতিটি শাখা থেকে লোক আসে। আচ্ছা, তো একটু দেখান না কি কি ধরনের ডাইস রয়েছে আর কিভাবে আমার ভিউয়ার্সরা যদি নিতে চায় কত ধরনের ডাইস পাওয়া যায়? ডাইস এখানে আপনার প্রথমত দুটো ডাইস আমি তাদেরকে, একটা রয়েছে ডাইস, না? এটা কি সাইজের হবে? এটা এই যে ডাইসটা দেখছেন, হ্যাঁ, এই ডাইসটা থেকে একটা মিডিয়াম সাইজের বড়ি হবে, যেটা সবাই চেনে। নরমালি বড় সাইজের মিডিয়াম সাইজের বড়ি হবে, যেটা নরমালি সবাই চেনে এবং প্রতিটি দোকানে এই ডাইসের বড়িটা পাওয়া যায়। কটা বড়ি হবে এটার মধ্যে? একসাথে 30টা বড়ি বেরোবে। একসঙ্গে 30টা বড়ি বেরোবে। এটা যদি নিতে চাই কিরকম দাম পড়বে? এটা নিলে পরে এই যে সেটটা, এটা নিয়ে আমার একটা সেট হলো। হ্যাঁ, এই সেটটার দাম আপাতত এখন এই মুহূর্তে 500 টাকা নেই। এটা 500 টাকা একটা সেট। আচ্ছা, আর কি সাইজের রয়েছে? আর এটা হলো কমন সাইজ দেখালাম, 100% মানে সবার লাগে। আর এটা হলো ছোটর মধ্যে, ছোটর মধ্যে। হ্যাঁ, খুব কুচো হবে না, যেমন কাবলি ছোলা আছে না, ওই মাপের বইটা আছে, খুব ছোট হবে না। এই বইটা ছোটর মধ্যে, এই বইটা 100% চলে। প্রতিটি দোকানে গেলে পরে এই ছোট সাইজের এইটা আর বড় সাইজের, এছাড়া আরো 4-5 রকমের আছে। এটা কটা বড়ি হবে? 80টা, একটা 80টা আসবে, একসঙ্গে 80টা আসবে। এটা কিরকম পড়বে দাম? সেট একই দাম, সেট সবই 500 টাকা সেট। আর আরো এরকম ছোট বড়ি আরেকটু রয়েছে, দেখুন বানাচ্ছেন উনি, দেখলেন। আর ওই যেখানে আর এখন সিজন তো সব ডাইস বেরিয়ে গেছে, না? ডাইস আমার এখানে রাখার জায়গা ছিল না। এই যে বর্ষা কেটে গেল, পুজো কেটে গেল, এখন প্রতি মুহূর্তে এগুলো 36 লেখা রয়েছে, মানে 36 লেখা আছে, মানে 36টা ফুটো আছে। 36টা ফুটো আছে, 36টা বড়ি বেরোবে। এটা একটু বড়, না? এটা 20টা বড়ি, বড় বড়ি। এটা 25টা বেরোবে। এটা 63টা বেরোবে, এইখানে থাকবে না, এটা এখানে থাকবে। এটা 63টা বেরোবে এরকম। আচ্ছা, এইটার মধ্যে এটাকে সবচেয়ে কুচো ভাজা বড়ি, যে বইটা দিয়ে শাক বা কিছুতে ভাজা বড়ি দিতে হয়, তখন এই বইটা দিতে হয়। দাম সবই 500 টাকা। এই বইটার দামটাই খালি বেশি। আর ওই 20 ফুটো যেটা আছে বড় বইটা, এর দামটা বেশি। এটা কত পড়বে? এটা আপনার 550 টাকা পড়বে, ওটা 550 টাকা। 500 আর 550 দুটোই। যদি কেউ এসে এই ডাইস নিতে চায় কিভাবে আসবে যদি একটু বলেন? নয়াটি থেকে আমার এখানে আসার একটাই সহজ রাস্তা, সেটা হলো নয়াটি স্টেশন। আচ্ছা, নয়াটি স্টেশনে নেমে নামার পরে আপনার ডান দিকে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে আসার পরে রাস্তাটা স্টেশনে গা দিয়ে চলে গেছে, সেইটা বাঁ দিকে না গিয়ে ডান দিকে আসতে হবে। একবারে যদি গরু ফাড়ি যাবো বলে, তাহলে পরে সে সহজেই নিয়ে আসবে, কারণ কি এটা বহু পুরনো নাম। নয়াটি স্টেশন থেকে টোটো করে গরুফাড়ি আসবে, অটো যে কোনো যানবাহন করে গরুফাড়িতে আসলে পরেই যে কাউকে যদি জিজ্ঞেস করে যে বড়ির ডাইস কে বানায়, রাস্তার পরে আমার দোকানটা একদম রাস্তার পরে, এই যে গরুফাড়ি মোড় সামনেই। আমারটা একটু বলুন। 7003594835 এই নম্বর যোগাযোগ করলে কিভাবে আসবে বলতে পারবে। সরাসরি যোগাযোগ করলে আর কোনো কথা নেই, সবটাই বলে দেবো। আবার নাম্বারটা বলেছি 7003594835। এটা আছে আপনার নাম্বার, তাই তো?